তো রাধে রাধে বন্ধুরা, আজকে নতুন একটা কাজ এলো আমার কাছে, যেটাও একটা বেড। তো বেডটা ঠিক এরকম হবে, বাইরে বাইরে 7 ফুট 6 ইঞ্চি লম্বাই আছে, 7 ফুট চওড়াই আছে বাইরে বাইরে। পাটটা কেটে এখন জয়েন্ট দিয়ে দিয়েছি, আপাতত দুটো পাটটা কেটেছি, 1.5 ইঞ্চি মোটা করেছি, এটা 3 ইঞ্চি মোটা হবে, ঠিক আছে। আর 7 সুতো তোমার হচ্ছে কাট পড়বে, এখন 3 ইঞ্চি 1.5 ইঞ্চি মোটা করেছি, 3 ইঞ্চি টোটালে মোটাই হবে। তো ঠুকতে লেগে গেলাম। ঠুকতে ঠুকতে দেখি চা চলে এসছে, চাটা খেতে লেগে গেলাম। চা খেয়ে একজন বললো যে আমার একটু গ্যান্ডারটা করে দে, তাই গ্যান্ডার মারতে লেগে গেলাম। আপাতত তখন গ্যান্ডারই করে দিয়ে আবার বেডটার কাছে ফিরবো। আজকে আর বোধহয় বেড ধরা হবে না, বেডটা করতে যাচ্ছি। আবার আমাদের ম্যানেজার একটা স্যাম্পেল পাসের জন্য কিছু দিল্লা বানাতে হবে, সেই দিল্লাটা বানাতে লেগে গেলাম। আর বোধহয় বেড আজকে আর হবে না দেখে মনে হচ্ছে, যা করছে। কমপ্লিট হয়ে গেল, কমপ্লিট হওয়ার পর এইটা ফাইনাল লুক, এই জিনিসটাই হবে। তারপর আবার একটা বাটামেও আছে, সেটাও আবার তোমার মোল্ডিং করতে হচ্ছে, ওইটাও মোল্ডিং করে নিচ্ছি আপাতত। মোল্ডিং করার পর বোধহয় 1টা বেজে যাবে, লাঞ্চে বেরিয়ে যাব। বলতে না বলতেও ঘড়ির দিকে তাকিয়ে দেখি 1টা বেজে গেছে। লাঞ্চের জন্য আমরা প্রস্তুত, সবাই মিলে বেরিয়ে বললাম লাঞ্চ করতে। চলো, লাঞ্চের পর আবার ফিরছি। লাঞ্চ করে এসেই আবার বললো সাইডে মাল যাবে, কিছু ফিটিং করে দিতে হবে, তাই ফিটিং করতে লেগে গেছি। ফিটিং কখন আসে আবার দেখি, মিথ্যে কথাও বলে আমাদের কাছ দিয়ে এরকম কাজ করিয়ে নেয়। দেখি কি হয়, গাড়ি আসে কি আসে না, সাইডে মালটা যেতে পারে কি পারবে না। এই একটা গ্লাসের ফর্মা কেটে রেখে দিই, এটাও গাড়িতে যাবে বললো, তাই কাটতে লেগে গেলাম গ্লাসের ফর্মাটা। আর সত্যি কথাই বলেছে, দেখছি গাড়ি চলে আসছে, তো গাড়িতে মাল লোড করছে এখন সবাই। মাল লোড হয়ে গেলে গাড়ি চলে যাবে, 5টা বেজে যাবে, আমাদের ছুটিও হয়ে যাবে। আজকের মতন টাটা।